যদি জাকাত না দেই তাহলে ক্ষতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি জাকাত না দেই তাহলে সম্পদটা অপবিত্র থাকে। অপবিত্র থাকে। সম্পদ যদি অপবিত্র হয় তো অপবিত্র সম্পদ রিজিক ভোগ করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, সহিহ মুসলিমের হাদিস। ইবাদত কবুল হবে না। দ্বিতীয়ত হলো, এই সম্পদকে আল্লাহ বিষাক্ত সাপের আকৃতি দিয়ে গলায় ঝুলিয়ে দিবেন। এই সাপ দংশন করবে আর বলবে, আমি তোমার ওই সম্পদ যে সম্পদ দিয়ে জাকাত দাওনি। এই সম্পদকে আল্লাহ গরম করে ছেঁকা দিবেন আর বলা হবে, যেটা তুমি জাকাত দাওনি এই সম্পদ। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন আপনার সম্পদ আপনার বিপদের কারণ হবে। বিধায় যাদের জাকাতের নিসাব পরিমাণ সম্পদ হবে অবশ্যই জাকাত আদায় করবেন। জাকাত যেই মাসে 1 বছর হয়ে যাবে সেই মাসেই জাকাত দিতে হবে। তো আমরা অনেক সময় মাসের হিসাব রাখতে পারি না, এজন্য রমাজান রাখা আমাদের জন্য সহজ হয়। রমাজান সবাই চিনি, সবাই জানি, গণনা ঠিক থাকে, এজন্য রমাজান মাসে অনেকেই জাকাত দিতে পারেন, অসুবিধা নেই। তবে জাকাত দিবেন। আপনাদের জাকাতের একটা অংশ এই আল হুদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। কারণ এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আপনাদের জাকাত, আপনাদের দান সাদাকাতেই চলে। বিধায় জাকাতের একটা অংশ অবশ্যই দিবেন। কারণ দিনকে টিকিয়ে রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সারা দেশে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো ইসলামের মূল রূপরেখাটা টিকিয়ে রেখেছে। বিধায় প্রতিষ্ঠান আল হুদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় অবশ্যই আপনাদের জাকাতের একটা অংশ দিবেন, জাকাতের একটা অংশ পাঠাবেন অবশ্যই।